নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর সোমবার বিকেল ৫টা পর্যন্ত আগ্রহী প্রার্থীদের রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিকট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। শেষ দিনে দেশজুড়ে উৎসবের আমেজে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। সারা দেশ থেকে বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদকদের পাঠানো তথ্যচিত্র দর্শকদের জন্য তুলে ধরা হলো। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বগুড়া ৭ আসনে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অপরদিকে বগুড়া ৬ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুল রহমান সোহেল। এছাড়াও বগুড়া ৭ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি গোলাম রব্বানী মনোনয়নপত্র জমা দেন। জাতীয় সংসদ নির্বাচনের ঠাকুরগাঁও ১ আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বগুড়ার ২টি সংসদীয় আসনে বিএনপি, ইসলামী আন্দোলন ও জামাত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আজ সোমবার নির্বাচনী আচরণবিধি মেনে বিএনপি, ইসলামী আন্দোলন ও জামাত ইসলামী মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের নিকট জমা দিয়েছেন। পরে তারা সাংবাদিকদের নিকট তাদের অভিমত তুলে ধরে বক্তব্য রাখেন। বরিশালের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। দুপুর ১টার দিকে বরিশাল ৩ বাবুগঞ্জ মোলাদি আসনে মনোনয়নপত্র জমা দেন তারা। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট জয়নাল আবেদিনও আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুপুর ২টায় মনোনয়ন জমা দেন বরিশাল সদর ৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। অন্যদিকে জামাতের ইসলামী সংসদ সদস্য প্রার্থী মোজাম্মেল হোসেন হেলালও আজ মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়াও তার সাথে বাসদের সংসদ সদস্য প্রার্থী মনীষা চক্রবর্তীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের বিএনপি, জামাত সহ অন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বেলা 12:30টার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদের নিকট মনোনয়নপত্র জমা দেন চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের জামাত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল। এরপর বেলা ১টার দিকে মনোনয়নপত্র জমা দেন চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ হারুন। এর আগে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের জাতীয় পার্টির প্রার্থী খুরশিদ আলম বাচ্চু জেলা রিটার্নিং অফিসারের নিকট তার মনোনয়নপত্র জমা দেন। চট্টগ্রাম ১১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কুমিল্লা ১১ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ফেনী ১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিকল্প প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের ৩টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি সহ স্বতন্ত্র প্রার্থীরা। দুপুরে গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান সেলিম ও ডক্টর AK.M. বাবর, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা তসলিম হোসাইন শিকদার, গণফোরামের শাম মজিদ সহ জাতীয় পার্টি ও অন্যান্য প্রার্থীরা। হবিগঞ্জ ৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক GK গাউজ এবং জামায়াতে ইসলামীর প্রার্থী কাজী মহসিন আহমেদ। গাজীপুরে ১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মুজিবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক এমারত হোসেন আরিফ চৌধুরী, ইশরাত আহমেদ সিদ্দিকী, জামায়াতের প্রার্থী শাহ আলম বকশী, বাংলাদেশ ইসলামী আন্দোলন প্রার্থী AGM রুহুল আমিন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম। মাদারীপুর ২ আসনের জন্য বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও মাদারীপুর ৩ আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপির কেন্দ্রীয় সহ গণবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মাগুরায়ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি সহ কয়েকটি রাজনৈতিক দল। এ সময় জেলা বিএনপির প্রার্থী মাগুরা ২ আসনের নিতাই রায় চৌধুরী, জামাতের প্রার্থী এম.বি. বাকের, এছাড়া বাসদের প্রার্থী শম্পা বসু, গণ অধিকার ফোরামের খলিলুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের প্রতিষ্ঠাতা কাজী রেজাউল হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মুন্সিগঞ্জ ৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। মুন্সিগঞ্জ ২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ। নেত্রকোনা ৪ আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী জলিল তালুকদার। নোয়াখালী ৩ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী বরকতুল্লাহ বুলু। নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু মনোনয়নপত্র দাখিল করেছেন। টাঙ্গাইলের ৮টি আসনে আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। তাদের মধ্যে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। এছাড়া কালীহাতীর সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। এরপর দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। তার ছোট ভাই বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদ সহ অন্যান্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন আজ। ফরিদপুর ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল ভাঙ্গায় মনোনয়নপত্র দাখিল করেছেন। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।